সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা অ্যাট ফার্স্ট মন দিয়ে পড়বো কি বলতে চাইছে, ওকে? তারপর প্রশ্নটার আনসার আমরা করব। দেখো প্রশ্নটা কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 16% এবং 48%, ওকে। দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% এবং 48%, বেশ। তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? বেশ। তাহলে দেখো তৃতীয় সংখ্যাটা আমরা জানি না, জানি না। তৃতীয় সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। বলো কোনো আপত্তি আছে? না, আপত্তি নেই। তাহলে এবারে আমরা দ্বিতীয় সংখ্যা বের করতে পারি। হ্যাঁ, দ্বিতীয় সংখ্যাটা কি বলেছে? তৃতীয় সংখ্যার 48%। তাহলে তৃতীয় সংখ্যাটা কত? এক্স। তাহলে এক্স এর 48%। আর প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হচ্ছে তৃতীয় সংখ্যা মানে এক্স এর কত শতাংশ? 16%। ওকে, লিখলাম। এবার আমরা ক্যালকুলেশন করব। এক্স এর জায়গায় ইন্টু 16 আর পার্সেন্টেজ তুলে দিয়ে আপন 100, ওকে। আর দ্বিতীয় সংখ্যা এক্স ইন্টু 48 আপন 100। এরপর যে বিষয়টা মাথায় রাখার সেটা কি, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত অংশ? তার মানে তুলনা করতে বলা হয়েছে কে কার কত অংশ। যার সাথে তুলনা করা হয় সেটাকে আমরা হরে লিখি, হ্যাঁ। যাকে তুলনা করা হয় সেটা আমরা লবে লিখি। আর লেখার পর যেটা পাই সেটা ভগ্নাংশে ভ্যালু পাই। তারপর পার্সেন্টেজে কনভার্ট করব, কিন্তু পার্সেন্টেজে কনভার্টটা একটু জাস্ট পরে করব, আগে ভগ্নাংশের তুলনাটা করে নিই। কার সাথে কার তুলনা করা হচ্ছে? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত অংশ। তাহলে দ্বিতীয় সংখ্যার কত অংশ বলছে, হ্যাঁ। তার মানে দ্বিতীয় সংখ্যাটা হরে লিখলাম 48x আপন 100, তাই তো নাকি? x ইন্টু 48/100 মানে হচ্ছে 48x/100। কাকে তুলনা করা হচ্ছে? প্রথম সংখ্যাকে। তাহলে প্রথম সংখ্যাটাকে আমি কোথায় লিখব? লবে লিখব। এবার যদি ক্যালকুলেশন করি 16x আপন 100, এটা ভাগ চিহ্ন, এটাকে গুণ চিহ্ন করবো, এখানে লবটা হর, হরটা লব হয়ে যাবে। তাহলে 100 আপন 48x, ওকে। দেখো এখানে 100 কেটে দিলাম, এই এক্স কেটে দিলাম। 16 1 16 আর 16 2 32, 3 16 কত? 48, তাই তো? তাহলে 1 3 হলো। এবার এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে? ইন্টু 100 করতে হবে আর পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে হবে। তার মানে কি পেলাম আমি? 100 আপন 3%। 100 আপন 3 মানে কি? 33.13%, ওকে। এটাই হবে আনসার। এবার দেখো এখানে যে অপশনগুলো দেয়া রয়েছে তার মধ্যে কোন অপশন ঠিক? অবভিয়াসলি অপশন বি, এটাই আমাদের সঠিক আনসার হবে, ওকে। আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে অবশ্যই জানাতে হবে, ওকে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।